হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সম্বোধন করে বললেন যে আমার পিতা, আপনি কি এমন মূর্তির ইবাদত করেন যে কোনো কথা বলতে পারে না, কোনো কিছু শুনতে পারে না, দেখতে পারে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এবং আপনার কোনো উপকারও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে আবারও বললেন, ইয়া আবাতি, হে আমার শ্রদ্ধেয় পিতা, আমার কাছে এমন ইলম এসেছে যা আপনার কাছে আসেনি, কারণ উনি নবী, নবীর কাছে ওহী এসেছে। ফাত্তাবিউনি, আপনি আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। আপনি যে মূর্তির উপাসনা করেন এটা ছাড়েন, আমার কাছে ইলমে ওহী এসেছে, আপনি এটার অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে আরো বললেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, আমি আশঙ্কা করছি যে আল্লাহর আযাব আপনাকে গ্রেফতার করতে পারে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এভাবে ভালোবাসা এবং শ্রদ্ধার স্বরে কিছু নসিহত করলেন। পিতা কি করলো? পিতা এর প্রতিক্রিয়া কিভাবে জানালো? পিতা প্রতিক্রিয়া জানালো ভয়ঙ্কর ভাবে। পিতা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, আরাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমাদের এই যে উপাস্য রয়েছে, মাবুদ রয়েছে, এর থেকে তুমি কি বিমুখ নাকি? লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক, যদি তুমি এর থেকে বিরত না হও তাহলে অবশ্যই তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, এবং তুমি আমার থেকে চিরতরে বিদায় হয়ে যাও। একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভালোবাসার স্বরে তাকে সম্বোধন করলেন যে হে আমার শ্রদ্ধেয় পিতা। পিতার উচিত ছিল এরকম স্নেহের স্বরে সন্তানকে সম্বোধন করা, হে আমার প্রিয় বৎস। কিন্তু আজর কি করলো? হিংস্রতা নিয়ে শেষ নাম ধরে প্রথমে সম্বোধন করলো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আপনার সন্তান যদি আপনাকে আবেদন নিবেদন নিয়ে আপনাকে সম্বোধন করে যে হে আমার পিতাজি, তখন আপনার উচিত কি যে হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বৎস, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসা নিয়ে পিতাকে ডাকলেন, আর পিতা এর জবাব কিভাবে দিল? হিংস্রতা দিয়ে দিল যে হে ইব্রাহিম। আর সম্বোধন করে কি বলল? লাইন লাম তানতাহি লাআরজুমান্নাক, এর থেকে বিরত যদি না হও তাহলে কিন্তু পাথর দিয়ে মেরে ফেলবো। আর যাও, তোমার বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে বের হও, বের হয়ে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তাহলে প্রথম পরীক্ষা ছিল এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে কাফেরের ঘরে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা কি হলো? দ্বিতীয় পরীক্ষা হলো সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললো আগুনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো। ঘটনা আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষাই হলো। মুহতারাম হাজিরিন, আগুনের তীব্রতা এত বেশি ছিল, মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে 1 মাস যাবত
সবাই মিলে কাষ্ঠ সংগ্রহ করতে লাগলো যে ইব্রাহিমকে আগুনে জ্বালাতে হবে, আগুনের ব্যবস্থা করতে হবে। একজনকে পোড়ানোর জন্য একদিনও তো কাঠ সংগ্রহ করা লাগে না, লাগে এক বোঝা কাঠ হলেই তো একজনকে পোড়ানো হয়ে যায়। কিন্তু নমরুদ তখন বাদশাহ, এই বাদশাহ সহ সবাই মিলে কাষ্ঠ সংগ্রহে নেমে গেল। 1 মাস যাবৎ কাষ্ঠ সংগ্রহ করতে লাগলো। 1 মাস যাবৎ যখন তারা কাষ্ঠ সংগ্রহ করলো, কাষ্ঠ সংগ্রহ করে এবার তারা আগুনের ব্যবস্থা করলো। আগুনের ব্যবস্থা করলো, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এক riwayate এসেছে 6 দিন যাবৎ আগুন জ্বালালো। আগুন যখন লেলিহান অগ্নিশিখায় পরিণত হলো, এখন ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে, কিন্তু আগুনে ফেলা হবে কিভাবে? আগুনের কাছে তো যাওয়া লাগবে, আগুনের কাছেও যাওয়া যায় না। আপনি যে আগুনে ফেলবেন, তাহলে আগুনের কাছে যাবেন না। একজনকে আগুনে ফেলবেন তো তাকে নিয়ে তো যেতে হবে সেই পর্যন্ত, তাই না? তো আগুনের তীব্রতা এত বেশি হয়েছে যে আগুনের কাছেও যাওয়া যায় না। নমরুদ এবং তার দলবল পড়ে গেল বিপদে। এখন কি করা? ইব্রাহিমকে তো আগুনে ফেলা যাচ্ছে না। ইবলিস শয়তান কিন্তু বসে নেই, ইবলিস তামাশা দেখছে। ইবলিস মনে করলো এখন আমার বড় উপদেষ্টা সাজার সুযোগ এসেছে, এখন আমার প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ এসেছে। আমার এই সঙ্গপাঙ্গকে এখন পরামর্শ দিতে হবে, ইব্রাহিমকে ফেলার পরামর্শ দিতে হবে। তখন ইবলিস এসে একটা পরামর্শ দিল যে তোমরা একটা কাজ করো, তোমরা মিনজানিক ব্যবহার করো। মিনজানিকের অর্থ হলো ক্ষেপণাস্ত্র। ওই সময়কার ক্ষেপণাস্ত্র অর্থাৎ যার মাধ্যমে দূর থেকে নিক্ষেপ করা যায়, দূর থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্র। তখন তারা মিনজানিক ব্যবহার করল। ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যখন ইব্রাহিমকে এই বিরাট অগ্নিশিখার মধ্যে নিক্ষেপ করছে, তখন সমস্ত মাখলুক তারা চিৎকার করে উঠল যে হে আল্লাহ, আজ তোমার বন্ধুর একই বিপদ। আল্লাহ তাআলা বললেন যাও, তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা আমার বন্ধুকে সাহায্য করো, তোমাদের অনুমতি দিয়ে দিলাম। তখন ফেরেশতা এসে হাজির হলেন। ফেরেশতা এসে হাজির হলেন, বললেন যে হে আল্লাহর খলিল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলে কি জন্য? বলেন যে আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি কি সাহায্য করতে পারবেন? তখন ফেরেশতা বললেন যে আমার এই ক্ষমতা আছে যে আমি অগ্নিশিখা নির্বাপন করে এই কওম যারা অগ্নি প্রজ্বলিত করেছে, এই অগ্নি দ্বারা তাদেরকে সমূলে ধ্বংস করে ফেলবো। এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যে বিপদে, আল্লাহ তাআলা দেখছেন কিনা? ফেরেশতা বললেন হে আল্লাহ তাআলা দেখছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তাই যদি হয়ে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাহলে আল্লাহ তাআলা যদি খুশি থাকেন যে আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, তাহলে এতে আমি ইব্রাহিমের কোনো অভিযোগ নাই, আমি ইব্রাহিমের কোনো অভিযোগ নাই। খলিল এমনি হননি, ফেরেশতার সাহায্যের কোনো প্রয়োজন নেই। একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জি, একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করেছেন। এ কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বন্ধু রূপে গ্রহণ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই উত্তর দিলেন, তখন আল্লাহ তাআলার সাহায্যের পালা এইবার, কারণ তার খলিল, তার বন্ধু আল্লাহ ব্যতীত কারো সাহায্যে সন্তুষ্ট হননি। তখন আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে যাও। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন
এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে দুইটা কথা বলেছেন। একটা হলো ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। যদি শুধু এতটুকুই বলতেন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কষ্ট হয়ে যেত, কারণ শুধু ঠান্ডা এটাও কিন্তু কষ্ট। শীতকালে অনেক কষ্ট হয় না? যখন খুব ঠান্ডা পড়ে কষ্ট হয় কিনা? ঠান্ডায় তো অনেক মুরব্বী লোকও মারা যায়, অনেক মুরব্বী লোকও মারা যায়। আর ঠান্ডা যে আরাম এমন না, কারণ কওমে নূহ, হযরত নূহ আলাইহিস সালামের কওম যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাউগরিকু ওয়া উদখিলু নারা, তাদেরকে নিমজ্জিত করা হয়েছে, এরপরে তারা জাহান্নামে প্রবেশ করেছে। তাহলে পানিতে ডুবেও জাহান্নামে গেল। পানিতে ডুবা, পানি আর আগুনের মধ্যে তো শত্রুতার সম্পর্ক। পানি আর আগুন তো বিপরীতমুখী দুইটি জিনিস। আল্লাহ তাআলা বললেন যে পানিতে ডুবলো আর জাহান্নামে চলে গেল। যদি আগুন শুধু ঠান্ডা হতো, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কষ্ট হতে পারত। এজন্য আল্লাহ তাআলা আরেকটি সিফাত এখানে অতিরিক্ত করলেন, ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তখন আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও প্রশান্তিদায়ক হয়ে গেল। বাইরে থেকে কাফেররা হতভম্ব হয়ে যাচ্ছে, কি ব্যাপার, কি ব্যাপার, আগুন তো ইব্রাহিমকে জ্বালায় না। তাফসীরের কিতাবে এসেছে আগুন শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে গিয়েছিল। এমনকি যেই দড়ি দিয়ে বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে, ওই দড়িও ভস্ম হয়ে গিয়েছিল। ওই দড়িরও কোনো অস্তিত্ব ছিল না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনের যে ক্রিয়া, তার যে ক্ষমতা, এটা কেড়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায়নি আগুন। নতুবা যেই রশি দিয়ে ওনাকে বেঁধে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ওই রশিরও কোনো অস্তিত্ব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে খুব শান্তির সঙ্গে থাকতে লাগলেন। রিওয়ায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই কয়দিন ওই আগুনের মধ্যে ছিলাম, কয়দিন বিভিন্ন রকম মত আছে, 6 দিন, অন্য মতও পাওয়া যায়, এই কয়দিন জীবনের সবথেকে সুখের দিন ছিল। সুবহানাল্লাহ। জীবনের সবথেকে প্রশান্তি আর সুখের দিন ছিল যেই কয়দিন আমি নমরুদের প্রজ্বলিত ওই অগ্নিকুণ্ডে ছিলাম। মুহতারাম হাজিরিন, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বহু পরীক্ষা উনি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করে গেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ করে উনি কিছু দোয়া করলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণের পরে উনি প্রথমে কবুলিয়াতের দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনি আমাদের থেকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা ওয়াবআথ ফীহিম, হে আল্লাহ আপনি আমার বংশধরের মাঝে এমন এক ব্যক্তিকে প্রেরণ করুন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মানুষকে আপনার কিতাব শেখাবে,
সুন্নাহ শেখাবে, ওয়া ইউযাক্কিহিম এবং তাদের আত্মশুদ্ধি করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে গেছেন, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আর এই দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এই দোয়ার ফসল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া, এই দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে। আর আল্লাহ তাআলা যে দোয়াটা কবুল করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই গুণাবলীর যেই গুণাবলী ধারণকারী একজন রাসূল প্রেরণের কথা আল্লাহর কাছে নিবেদন করেছেন, ওই গুণাবলী দিয়েই যে আল্লাহ তাআলা একজন রাসূল প্রেরণ করেছেন এই কথা আল্লাহ তাআলা জানিয়েছেন সূরা জুমআর মধ্যে। মুহতারাম হাজিরিন, তাহলে নবীর কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, আল্লাহর কিতাব শেখাবে, সুন্নাহ শেখাবে এবং ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে। মাশাআল্লাহ, আপনাদের এখানে এই যে কওমি উলামা তলাবা পরিষদের উদ্যোগে আজ ইসলামী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং আপনাদের পাশে একটা কওমি মাদ্রাসা স্থাপন করা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। কওমি মাদ্রাসার কাজই নবীর যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের জন্যই কওমি মাদ্রাসার গোড়াপত্তন। আমরা ইতিহাস জানি, ব্রিটিশ যখন পুরো ভারত উপমহাদেশ কব্জা করে ফেলল, গ্রাস করে নিল, ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরাম প্রথমে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হলেন, বহু যুদ্ধ বিগ্রহ হলো, কিন্তু ইংরেজদের কূটকৌশল আর দেশীয় কিছু মুনাফিক আর গাদ্দারের ষড়যন্ত্রের কারণে সশস্ত্র জিহাদগুলো আপাত দৃষ্টিতে ব্যর্থ হলো। তখন উলামায়ে কেরাম চিন্তা করলেন ভিন্ন পথ অবলম্বন করা দরকার। সেই হিসাবে 1866 খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশস্থ সাহারানপুর জেলার দেওবন্দ নামক বস্তিতে ঐতিহাসিক ডালিম গাছের তলায় সর্বপ্রথম দারুল দেওবন্দের গোড়াপত্তন করা হয়। বর্তমান ভারত উপমহাদেশ সহ সমগ্র বিশ্বে এই কওমি ধারার মাদ্রাসাগুলোর ব্যাপক প্রচার প্রসার হচ্ছে আল্লাহ তাআলার অশেষ ফজল ও করমে। এই মাদারিসে কওমিয়াগুলো ইসলাম, সঠিক ইসলাম, ঈমান ও আমল রক্ষার প্রাণ কেন্দ্র। আপনারা এটা সচক্ষে দেখতে পাচ্ছেন। আজ বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ আমাদের সামনে, অন্যান্য দেশ তো আমাদের সামনে না, যারা অন্যান্য দেশে সফর করেছি তারা কিছু জানতে পারবো। এই মাদ্রাসাগুলো যেহেতু সরকারি দিক নির্দেশনায় চলে না, এই জন্য সরকার যে সমস্ত আইন কানুন জারি করে, এই যে এখন খুব তোড়জোড় হচ্ছে নারী কমিশন, এখন বড় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে নারী কমিশন। এরকম বিভিন্ন সময় বিভিন্ন আদেশ নিষেধ সম্পর্কীয় প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়। একটা স্বাভাবিক নিয়ম আছে, আপনি যার বেতন ভক্ষণ করবেন, আপনি যার সহযোগিতায় চলবেন, তার কথাগুলো কিন্তু মানা লাগে, কি ঠিক না? তার কথা আপনি মানতে বাধ্য না, তো আন কারহান, ইচ্ছা অনিচ্ছায় মানতে হয়। উলামায়ে কেরাম দেখলেন যদি আমরা
সরকারের এই সাহায্য সহযোগিতা নিয়ে আমরা যদি মাদ্রাসা চালাই, তাহলে আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখতে পারবো না। আমরা সহিভাবে সহি তরিকায় যে কোরআন হাদিসের চর্চা অব্যাহত রাখবো, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আকাবরে দারুল দেওবন্দ হযরত কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ নেতৃত্বে যে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের ছিল সুদূর প্রসারী অন্তর্দৃষ্টি। তারা তাদের দূরদর্শিতা এবং অন্তর্দৃষ্টি দিয়ে এটা অনুভব করতে পেরেছিলেন। আজ থেকে এই 200 বছর আগেই তারা এটা অনুভব করতে পেরেছিলেন যে যদি আমরা সরকারি সাহায্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি, তাহলে সহি তরিকায় আমাদের স্বকীয়তা, আমাদের ঐতিহ্য বজায় রেখে আমরা এই মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারবো না, যার বাস্তব নমুনা আপনারা এখন দেখতে পাচ্ছেন। একসময় কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য ছিল না। কওমি মাদ্রাসায় যে পড়ে তার লেবাসও ছিল সুন্নাত তরিকা, মাথায় পাগড়ি, তার ছিল সুন্নতি লেবাস। আলিয়া মাদ্রাসায় যে ছাত্র পড়তো তারও রকম ছিল। দক্ষিণবঙ্গের যার নাম আমরা সবাই জানি, হযরত মুফতি আব্বাস রাহিমাহুল্লাহ তাআলা, উনিও তো আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছেন। ওই সময় সিলেবাসের মধ্যেও কোনো পার্থক্য ছিল না, পাশাপাশি সিলেবাস ছিল। কিন্তু সরকার হস্তক্ষেপ করতে করতে আজ কোন পর্যায়ে নিয়ে এসেছে, সিলেবাস গুলোকে কর্তন করতে করতে অবপতন ও অবক্ষয়ের কোন দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। ইচ্ছা অনিচ্ছা এটা করতে হয়েছে। কিন্তু মাশাআল্লাহ, আল্লাহর অশেষ ফজল ও করম, কওমি মাদ্রাসায় এই হস্তক্ষেপ আসে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বহু কষ্ট করে তারা এই মাদ্রাসাগুলোর স্বকীয়তা এবং ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছেন। একজন বড় মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, তিনি মাত্র 10,000 টাকা বেতনে তিনি দিনের খেদমত করে যাচ্ছেন। অথচ তিনি যদি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, তার বেতন হতো কমপক্ষে 50-60 হাজার। কিন্তু সব ছুঁড়ে ফেলে দিয়ে এই কওমি মাদ্রাসায় খেদমত করে যাচ্ছেন। এই মাদ্রাসাগুলোর নাম কওমি মাদ্রাসা। কওমের দিকে নিসবত, ইসমে মানসুব বলে আরবিতে, কওমের দিকে সম্পৃক্ত। যেহেতু কওমি অনুদানে চলে, সাধারণ মানুষের, দিন প্রেমিক সাধারণ মানুষের অনুদানে এটা চলে, এজন্য এর নাম হয়েছে আল মাদারিসুল কওমিয়া, কওমি মাদ্রাসা। মাশাআল্লাহ, আপনাদের এই এলাকায় একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা খুবই ভালো একটি উদ্যোগ। এখানকার উলামায়ে কেরাম তারা উদ্যোগ নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং তারা একটি পরিষদ গঠন করেছেন। আপনারা এর সঙ্গে যুক্ত হবেন। এটা আপনাদের দ্বীন, ইলম ও আমল রক্ষার একটা মাধ্যম হবে। আপনারা তাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং এই মাদ্রাসার যেন উত্তরোত্তর উন্নতি হয়, আপনারা এর জন্য চেষ্টা করবেন। যে কথাটা বলছিলাম, নারী কমিশন, এই যে সংস্কারপন্থী কমিটি, তারা একটা প্রতিবেদন জমা দিয়েছে। আসলে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান দেশে এটা ভাবতেও অবাক লাগে যে এরকম একটা প্রতিবেদন, যা অমুসলিম দেশও গ্রহণ করে না, তা কিভাবে তারা সুপারিশ করলো। এর বহু ধারা রয়েছে। একটা ধারা বলি, এর একটা ধারা হলো যে যারা দেশের পতিতা রয়েছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। বর্তমান বিশ্বে যে 300টির মতো দেশ রয়েছে, মাত্র 10টি দেশে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। সব তো আর মুসলিম রাষ্ট্র না। মুসলিম রাষ্ট্র তো প্রায় 60টি মতো, বাকি সব তো অমুসলিম রাষ্ট্র। কিন্তু এই অমুসলিম রাষ্ট্রগুলো এটা স্বীকার করে না। এমনকি অশ্লীলতার সয়লাব যেখানে বেশি, আমেরিকা, এই আমেরিকাও মাত্র কিছু জায়গায় এই গণিকা বৃত্তি ও পতিতা বৃত্তিকে বৈধতা দেওয়া হয়, শ্রমিকের মর্যাদা না, বৈধতা, শুধুমাত্র বৈধতা। তাছাড়া অধিকাংশ জায়গায় তারা এটাকে অবৈধ মনে করে।
যেখানে আমেরিকার মতো একটা খ্রিস্টান রাষ্ট্র, যেখানে অশ্লীলতা নিয়েই তাদের জন্ম হয়, সেখানেও তারা এটাকে বৈধ মনে করে না। আর বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান রাষ্ট্র, সেখানে নারী কমিশন কর্তৃক এরকম একটা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দেওয়া, এটা সমগ্র বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করা। পাশ্চাত্যে যেভাবে তাদের বংশের ওই রকম পবিত্রতা রক্ষা করা হয় না, তারাও চায় যে আমাদের দেশে এটা চালু হয়ে যাক। অথচ ইসলাম ধর্ম মুসলমানদের বংশ পবিত্রতার উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে। আসলে যদি একটা উত্তম মা উপহার দেওয়া যায়, তাহলে সে একটা উত্তম জাতি উপহার দিবে। আমরা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা করছিলাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তার মধ্যে একটা পরীক্ষা কি ছিল? একটা পরীক্ষা ছিল এই রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আমরা অনেকে জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তান পাননি। এই সন্তান না পাওয়া আরেকটি পরীক্ষা। যারা নিঃসন্তান দম্পতি রয়েছে তারাই জানে এটা কত বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শেষ বয়সে সন্তান লাভ করলেন, তখন আল্লাহ তাআলা আরেকটি পরীক্ষা করলেন যে হে ইব্রাহিম, এই শিশু সন্তান আর তার জননীকে ওই জনমানব শূন্য এলাকায় রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে পালন করলেন। কি আশ্চর্য, যেখানে কোনো লোকজন নেই, পানির ব্যবস্থা নেই, ওই বাইতুল্লাহর কাছে, ইনদা বাইতিকাল মুহাররাম, বাইতুল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেওয়া হলো যে তোমার এই শিশু সন্তান আর তার জননীকে রেখে আসো। কত বড় পরীক্ষা! বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, এই সন্তানের প্রতি আদর, মায়া, মমতা, ভালোবাসা কত বেশি থাকে পিতা। আদেশ করা হলো না, ইব্রাহিম রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক আদেশ পালন করলেন। উনি নিজের পুত্র ইসমাইল আর তার জননী হযরত হাজরাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। আনতে আনতে কোন পর্যন্ত নিয়ে আসলেন? ইনদা বাইতিকাল মুহাররাম, ওই বাইতুল্লাহর কাছে নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না। হযরত হাজরা তিনি বলতে লাগলেন যে হে আমার স্বামী, কথা বলতে হবে না, একটু ইশারা দিয়ে যান যে আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন যেখানে কোনো পানিরও ব্যবস্থা নেই, এটা কি আপনি নিজ ইচ্ছাই করছেন না আল্লাহর আদেশে করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইঙ্গিত করলেন যে আল্লাহর আদেশে। হযরত হাজরা তাৎক্ষণিকভাবে এটা মেনে নিলেন, কোনো আপত্তি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আসছিলেন। যখন বাইতুল্লাহর কাছে হযরত ইসমাঈল আর তার জননীকে রেখে আসলেন, তখন দোয়া করে আসলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, হে আমার প্রতিপালক, আমি আমার এই শিশু সন্তান আর তার জননীকে এমন উপত্যকায় রেখে গেলাম, গায়রি যি যার'ইন, যেখানে কোনো চাষাবাদ হয় না, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার সম্মানিত ঘরের নিকটে, অর্থাৎ বাইতুল্লাহর নিকটে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি আমার এই বংশধর যেন নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আপনি কিছু মানুষের অন্তরকে
তাদের প্রতি ঝুঁকায় দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি ফলমূল দান করেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসার সময় দোয়া করলেন, আল্লাহ তাআলা এই দোয়াও কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে কি বলেছেন? কিছু মানুষের অন্তর বাইতুল্লাহর দিকে ঝুঁকায় দেন। আফইদাতাম মিনান নাস, মিন ব্যবহার করেছেন। এই মিনকে বলা হয় হরফে জার লিত্তাবিঈস, কিছু বোঝানোর জন্য। মুফাসসিরিন কেরাম লিখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেন? আফইদাতান নাস, সমস্ত মানুষের অন্তর ঝুঁকায় দেন। তাহলে আজ বড় বিপদ হয়ে যেত, বড় বিপদ হয়ে যেত। কিভাবে? পৃথিবীর যত মানুষ আছে, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ওই বাইতুল্লাহর দিকে ছুটতো। তখন বড় বিপদ হয়ে যেত ভিড়ের কারণে। এখনই তাই হজ করতে কত কষ্ট হয়। সৌদি সরকার আইন করেছে যে একজন প্রতি বছর হজ করতে পারবে না, একটা নির্দিষ্ট মেয়াদ পরে দ্বিতীয়বার হজ করতে হয়, কারণ প্রচন্ড ভিড় হয়। তো সবাই যদি হজ করতো, সবাই যদি বাইতুল্লাহর দিকে ছুটতো, তাহলে কষ্টের কারণ হতো। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কিছু মানুষের অন্তর আপনি তাদের দিকে ঝুঁকায় দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফলমূল দান করেন। এজন্য দেখা যায় যে সৌদি আরবে সেখানে চাষাবাদ খুব কম হয়, এরপরেও যত রকম ফলমূল আছে পৃথিবীতে উৎপাদিত হয়, সব সেখানে যে উপস্থিত হয়। আল্লাহ তাআলা তাদেরকে এই রিজিক দান করেন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে হযরত হাজেরাকে যখন বলা হলো যে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি, হযরত হাজেরা তাৎক্ষণিক মেনে নিলেন, কোনো আপত্তি করলেন না যে আপনি রেখে যাচ্ছেন, এখানে কোনো পানির ব্যবস্থা নেই, এখানে আমরা কি করে থাকবো। পরে তো আল্লাহ তাআলা হযরত ইসমাঈলের মাধ্যমে জমজম কূপ সৃষ্টি করলেন। এই জন্য একজন নেককার মা যদি উপহার দেওয়া যায়, তাহলে সে একজন নেককার জাতি উপহার দেবে। আর এরা কি করতে চায়? এরা পতিতা মা উপহার দিতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে এরকম একটা প্রতিবেদন অত্যন্ত ন্যাক্কারজনক। মুহতারাম হাজিরিন, আমাদের সবাইকে ব্যাপারে সজাগ থাকতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে এবং সাথে সাথে সর্বাত্মক চেষ্টা করতে হবে এ ধরনের ধ্বংসাত্মক প্রতিবেদন এবং সংস্কার প্রস্তাব যেন বাংলাদেশে কোনোভাবেই পাশ না হতে পারে। তাহলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বংশের পবিত্রতা, আমাদের যে ধর্মীয় চেতনা, সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।